হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিমটিম। তোমরা জানোই যে মমি অ্যান্ড টিমটিম এমন একটা চ্যানেল যেখানে আমি শুধুমাত্র যে টিপস দেবো সেটা নয়, কখনো ব্লগস, কখনো নিজের লাইফের জার্নি, কখনো এক্সপিরিয়েন্সেস, কখনো নিজের ভুলগুলো সেগুলো শেয়ার করে থাকি। কেন জানো তো, আমার মনে হয় তোমরা যারা দেখছো তারা সকলে আমার খুব ক্লোজ এবং তোমরা কোথাও না কোথাও আমাকে রিফ্লেক্ট করো। মানে আমি যখন কনসিভ করেছিলাম তখন গুগলে গিয়ে না সবসময় সার্চ করতে থাকতাম যে হ্যাঁ, যে মায়েরা কনসিভ করেছে তাদের জন্য কোনটা ঠিক, যে মায়েরা সদ্যজাত বাচ্চা ডেলিভার করেছে তার জন্য কি ভালো। আর তখন না সবসময় ফিল করতাম যে এত জায়গায় না খুঁজে যদি একটা কোনো জায়গা পায় এবং সেটা যদি বাংলায় হতো, নিজের মাতৃভাষায় যদি হয়, তাহলে কি ভালো হতো। তখনই ভাবতাম যে যদি কোনোদিন এরকম একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতে পারি যেখানে সব কিছু এরকম ভিডিওস থাকবে, খুব ভালো হয়। তো আমি যেটা মিস করছি তোমরা মায়েরা যাতে না করো সেই চেষ্টাই করেছিলাম সেই সময়। সেখান থেকে মমি অ্যান্ড টিমটিম, তাও হ্যাঁ অনেক সময় আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, কিন্তু এবার থেকে যেটা তোমাদেরকে বলেছি যে কন্টিনিউয়াসলি তোমাদের জন্য ভিডিওস আসতে থাকবে। সেখানে ব্লগস হবে, সেখানে টিমটিম কিভাবে বড় হচ্ছে সেগুলো হবে, সেখানে মা হিসেবে আমি কি ভুল করেছি সেগুলো থাকবে, যাতে করে তোমরা সেই ভুল রিপিট না করো। চলো আজকের ভিডিওটা শুরু করছি। কারণ আমি দেখেছি যে অনেক মায়েরা একটা কমপ্লেন করতে থাকে যে হঠাৎ করে তাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আমরা অনেকে কিন্তু জানি না যে কোন খাবারটা আমাদের জন্য খাওয়া উচিত, কোন খাবারটা খাওয়া উচিত নয়। আবার কি হয় জানো তো, অনেক সময় আমরা জানি কিন্তু সেই সময় হয়তো আমাদের মাথায় থাকে না। সেটা ভেবেই আজকের এই ভিডিওটা তৈরি করছি। চটপট করে তোমাদের জানাই কয়েকটা খাবার যেগুলো তোমরা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছ একেবারে তোমরা নিজেরা কিন্তু খেতে পারবে না, যার জন্য কিন্তু ব্রেস্ট মিল্কের মাত্রা কমে যেতে পারে। আর এই তালিকায় সবার আগে জানো কোন খাবারটা? সবার আগে হচ্ছে যে ক্যাফাইন যুক্ত খাবার, মানে কফি, চা, এই জিনিসগুলো খাওয়া অনেক কমিয়ে দিতে হবে। আমি তো বলবো কফিটা খাবার দরকারই নেই। আর যারা দেখো এরকম অনেক মায়েরা আছে, মহিলারা আছে, আমার যেমন নিজের সকালে একবার চা দরকার, আমার যেমন চায়ের কোনো নেশা নেই, কিন্তু সকালে মর্নিং যে টিটা সেটা না হলে না সারা দিনের যে এনার্জিটা, যে কিকটা, সেটা কোথাও একটা পাওয়া যায় না। তো সেটাই করো যেটা দরকার। অনেকের আবার থাকে যে ইভিনিংয়ে চাটা খায়, মর্নিংয়ে দরকার পড়ে না, ইভিনিংয়ের চাটা দরকার পড়ে। তো সেইভাবে যতটুকু মাত্রায় দরকার চাটা ওইটুকুই খাও। আর আমি বলবো যে কফিটা টোটালি ব্রেস্ট ফিডিংয়ের সময় অ্যাভয়েড করো। চলো নেক্সট খাবারটা চট করে বলছি। নেক্সট খাবারটা হচ্ছে পেপারমিন্ট। দেখবে অনেক পেপারমিন্টের গামস থাকে, চুইং গামস থাকে, বাবল গামস থাকে, অনেক খাবারে কিন্তু পেপারমিন্ট ইউজ করা হয় রেসিপিতে আর কি। তো সেই খাবারগুলো একদম খেলে চলবে না। পেপারমিন্ট রিসার্চ বলছে যে ব্রেস্ট মিল্কের মাত্রা অত্যন্ত কমিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু তোমার সদ্যজাত সেই রিকোয়ার্ড ব্রেস্ট মিল্কটা পাবেই না যেটা তার দরকার তোমার একটা ভুলের জন্য। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে যেমন কোল্ড ড্রিঙ্কস অত্যন্ত মাত্রায় খাওয়া, তারপরে ধরো জাঙ্ক ফুড খুব বেশি খাওয়া, এগুলো কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের সময় একেবারে করা উচিত নয়, খাওয়া উচিত নয়। এটাই তোমার ব্রেস্ট মিল্কের যে সাপ্লাইটা সেটা ভীষণভাবে প্রভাব পড়ে। নেক্সট হচ্ছে অ্যালকোহল অনেক মহিলারাই আছে যে এখন খেয়ে থাকেন। তো সেটা ভালো না খারাপ সে তো আর কি একেবারে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যখন তোমরা ব্রেস্ট ফিড করাচ্ছ, সেই জার্নিটা তোমরা এখন রয়েছো, সেই জার্নিতে অ্যালকোহল ইজ বিগ নো। যাবে না, যাবে না, যাবে না, কোনোভাবে কিন্তু খাওয়া যাবে না। তার কারণ এতে ডিরেক্টলি তোমার ব্রেস্ট মিল্কের সাপ্লাইতে প্রভাব পড়বে, ব্রেস্ট মিল্ক তৈরি হবে না, সাফার করবে তোমার বাচ্চা। কারণ ব্রেস্ট মিল্ক তোমার বাচ্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, একেবারে কম সময়। তো সেই জার্নিটার মধ্যে যাতে বাচ্চাটা তোমার সুস্থ থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর অ্যালকোহল একদম কিন্তু খাওয়া যাবে না। পরের খাবারটায় আসছি, সেটা হচ্ছে অত্যন্ত প্রসেস করা ফুড। অত্যন্ত প্রসেসড যে ফুডগুলো হয়, আগেও আমি যেটা বললাম ভিডিওতে যে জাঙ্ক ফুড খাওয়া যাবে না, সেটার এটা একটা কারণ যে জাঙ্ক ফুড অনেক সময় কিন্তু অত্যাধিক প্রসেসড থাকে। সুতরাং প্রসেসড ফুড কিন্তু খাওয়া যাবে না। কি বলছি, প্রসেসড ফুড খাওয়া যাবে না। ওকে, চলো নেক্সট আসছি। নেক্সট হচ্ছে মাছ মানে যে মাছে মার্কিউরি আছে, স্পেশালি সি ফিশ, সামুদ্রিক যে মাছগুলো হয় না, সেই মাছে কিন্তু মার্কিউরির মাত্রা অনেক বেশি থাকে। তো সেই মাছগুলো একদম খাওয়া যাবে না। একবার একটু চেক করে নেবে যে কোন কোন মাছের মধ্যে মার্কিউরি থাকে। তো সেই মাছগুলো কিন্তু একেবারে অ্যাভয়েড করতে হবে, কারণ সেগুলো মার্কিউরি যেগুলো বেশি মাত্রায় যে মাছে থাকে সেটা কিন্তু তোমার ব্রেস্ট মিল্কের মাত্রা কমিয়ে দেবে এবং সেটা কিন্তু তোমার বাচ্চার জন্য খুব ক্ষতিকারক হতে পারে। সুতরাং এই কয়েকটা জিনিস যেগুলো মাথায় রাখতে হবে, সবই আমাদের মাথায় থাকে কিন্তু দেখবে অনেক সময় হয় না যে এটা কি ছিল, এটা কি ছিল, সেটা কি ছিল,
সেটা ভেবেই এই ভিডিওটা তৈরি করা। সেই ভিডিওগুলো থেকে তোমাদের মধ্যে থেকে একজন মাও যদি উপকার পাও, তো এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিন্তু আমার জন্য আর কিচ্ছু হবে না। মমি অ্যান্ড টিম তাহলেই সফল হবে। চলো আরো অনেক ভিডিওস নিয়ে আসবো। রিসেন্টলি সায়েন্স সিটি গিয়েছিলাম টিমকে নিয়ে। তো টিম এখন 4 ইয়ার্স ওল্ড। তো কিভাবে এনজয় করলো সায়েন্স সিটিটা আর কতটা ভালো লাগলো, তোমরা তোমাদের বাচ্চাকে কোন এজে নিয়ে যেতে পারো, এই মুহূর্তে সায়েন্স সিটি কিরকম, বাচ্চাকে কতটা এক্সাইট করতে পারে, কতটা ভালো, কি কি খারাপ জিনিস রয়েছে, সবকিছু ওই ব্লগে জানাবো। দেখতে থেকো মমি অ্যান্ড টিম। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ও আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো মায়ের মনে হয় যে কোনো স্পেসিফিক টপিকের উপর ভিডিও দরকার, কোনো ইনফরমেশন দরকার, কমেন্ট করে আমাকে জানিও। আমি একদম পাক্কা তোমাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করব। চলো খুব ভালো থেকো আর খুব ভালো রেখো। বাই বাই।